দর্শক, নৌযান শ্রমিকদের কর্মবিরতি নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যুক্ত হব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। নয়ন, শ্রমিকদের যে কর্মবিরতির তার কি প্রভাব পড়ছে এবং সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ আয়শা। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, দেখতে পাচ্ছি শ্রমিকরা মিছিল করছে, ঘাটে ঘাটে মিছিল করছে। আমরা দেখছি এখানে তারা অবস্থান নিয়েছে। চট্টগ্রামের 16টি ঘাট আছে, 16টি ঘাটের মধ্যে এখানে আমরা দেখানোর চেষ্টা করছি তাদের অবস্থান দেখা যাচ্ছে। শ্রমিকরা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের যে অনির্দিষ্টকালের যে দাবি নিয়ে তারা যে ধর্মঘট পালন করছে সেই স্লোগান এখানে ধর্মঘটের পক্ষে তারা কিন্তু অবস্থান নিয়েছে। চট্টগ্রামের বিভিন্ন ঘাটে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এখানে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। এর আগে কিন্তু যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো দেখলে আপনি বুঝতে পারছেন, জাহাজ থেকে পণ্য উঠানামা যেখানে প্রতিদিন নিয়মিত কাজ চলে সেই উঠানামা কিন্তু একেবারে বন্ধ রয়েছে। তাদের কি দাবি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আমার পাশে আছে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সাথে একটু জানতে পারছেন। আমাদের দাবি হচ্ছে আমাদের আলবেকা জাহাজের যে 7 জন নাবিককে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে নৌপথে যে ডাকাতি হচ্ছে, আজকে অনেক বছর ধরে আমরা প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি, কিন্তু কোনো প্রশাসন কোনো এটার প্রক্রিয়া নিচ্ছে না। এই বলতে চাচ্ছি আমরা নিরাপত্তা চাই। এই 7 জন নাবিকের হত্যা বিচার না পাওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্মঘট পালন করব জাতীয়তাবাদী নৌযান শ্রমিক দলের পক্ষ থেকে। দাবি কি আপনাদের? আমাদের দাবি হলো আমাদের যে 7টা ভাই খুন হয়েছে, ওই খুনিকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে ওই খুনিকে গ্রেপ্তার করে সবার সামনে জনসম্মুখে শাস্তি দিতে হবে এবং 20 লক্ষ টাকা প্রত্যেক শ্রমিককে দিতে হবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে চাঁদপুরে কোকনের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। আমি আছি চাঁদপুরের বড় স্টেশন পুরান বাজার বাণিজ্যিক কেন্দ্র এলাকায়। সেখানেও কিন্তু সারা বাংলাদেশের শ্রমিকরা তাদের কর্মবিরতি পালন করছেন এবং তারা শ্রমিকরা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের সেই দাবি দাওয়াগুলি মানা না হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি তারা পালন করবেন। তারা বলছেন যে 7 জন নাবিককে তারা যেভাবে 7 জন কর্মকর্তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, তাদের হত্যাকারীদের বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন এবং প্রত্যেক নিহত পরিবারকে 20 লক্ষ টাকা সরকারি ভাবে ক্ষতিপূরণ দাবি তারা করছেন। এবং শ্রমিকরা এখনো পর্যন্ত যদিও চাঁদপুরে দেখা যায়নি, তারা 11টার পরে তারা আন্দোলনের নাম বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তারা বলছেন যে এই দাবি না নামা পর্যন্ত তারা যে কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন তাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি তারা কিন্তু পালন করে যাবেন এবং এই দোষীরা যাতে কোনো অবস্থাতে ছাড় না পায় সেটাও কিন্তু সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং সহকারী পুলিশ কর্মকর্তা যে আকাশ মন্ডলকে রিমান্ডে দিয়েছেন তার কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে এসেছে বলে আমাদের কাছে জানিয়েছেন। তো এই ছিল চাঁদপুরের সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে কাজী আয়শার কাছে। খোকন এবং জয়, আপনাদের দুজনকে ধন্যবাদ।